বিষয় জানি না, আমরা আরো ওই বিষয়ে ওকে ওই চেয়ারে বসিয়ে দেই। এটা একটা জুলুম। সারা জীবন ও লেখাপড়া করেছে কৃষির উপরে, পরে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে বসে আছে। ধর্ম কি জানে? ওরে দেওয়া দরকার ছিল ধান কয় মনে কয় মন হয়, কয় বিঘাতে কতটুকু লাগাতে হয়, ওই দায়িত্ব দেন। কারণ অনার্স মাস্টার্স করেছে ওইটার উপরে। তাহলে তাকওয়াটা আজ আমরা কোন জায়গায় দেখতে পাচ্ছি না, যে যেই বিষয় আমরা আছি ওই বিষয়ের উপর আমাদের জ্ঞান নেই অধিকাংশ মানুষের। আমি এই চেয়ারে বসার আগে, এটা একটা আমানতের জায়গা, এই মঞ্চগুলো একটা আমানত। এখানে বসার আগে আমার যতটুকু দায়িত্ব, এখানে যা দরকার ওই বিষয়গুলো কোরআন থেকে হাদিস থেকে চিন্তা ভাবনা করে গবেষণা করে পড়াশোনা করে এসে বলা। অথচ আজ 100 জনের 98 জনের ভেতরে এই দায়িত্ববোধ পাওয়া যাচ্ছে না। 7 দিন পর পর মসজিদে জুমার নামাজ হয়, এটা খেলা করার জন্য না। ইমাম সাহেব 7 দিন ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রের দিকে তাকাবে। 7টা দিন কোরআন থেকে হাদিস থেকে এর সলিউশন কি, এর সমাধান কি, উনি এইগুলো মিলিয়ে মিলিয়ে লোড করবে। 7 দিন পরে জুমার নামাজে দাঁড়িয়ে জনগণকে ওই বিষয়ে সতর্ক করবে। জনগণ ওইটা বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে সেট করবে। 3.5 লাখের উপরে মসজিদ থেকে যদি সত্যি এই আওয়াজগুলো এই মেম্বার থেকে আমানতের জায়গা থেকে আমরা দিতে পারতাম, আর যারা আমরা শুনতে যাই এটা যদি সত্যি আমরা মেনে নিতে পারতাম, এদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো না। গভীর একটা ষড়যন্ত্র চলছে আজ কিছুদিন ধরে। না জানি জীবিত অবস্থায় আবার দেখা যায় কিনা যে দেশ এখন আর আমাদের হাতে নেই। কিছুদিন আগে 14 দলের সাথে বৈঠকের সময় মাননীয় প্রধানমন্ত্রী যে আশঙ্কা পেশ করেছিলেন, তার শেষের যে 5টা কথা, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কয়েকটা জেলা এবং মায়ানমার এবং ভারতের কিছু অংশ নিয়ে সাদা চামড়া যারা আছে, আমি নাম নিলাম না, এরা কিন্তু গোপন আন্দোলন চালিয়ে যাচ্ছে একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেওয়ার জন্য। ওদিকে মায়ানমারের কিছু অংশ, ভারতের কিছু অংশ, বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই কয়েকটা জায়গা নিয়ে, দক্ষিণ সুদানে যেমন দিয়েছে কিছুদিন আগে, ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুরে দিয়েছে কিছুদিন আগে। জীবিত অবস্থায় যদি এটা আবার দেখে যাওয়া লাগে যে বাংলাদেশও ভাগ হয়ে একটা দক্ষিণ সুদানের মতো স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র চলছে, এটা দেখে যাওয়ার আগে মরে যাওয়া ভালো। কারণ যে স্বাধীনতা, সার্বভৌমত্ব অখণ্ড রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষেরা ইজ্জত সম্ভ্রম হারিয়েছে, সেটা যদি এখন চর্ম চোখে দেখে যাওয়া লাগে, এত চেতনা করে কি হবে? অনেকে চেতনার দোহাই দিয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছে। চেতনা আপনার থাকছে না, তো চেতনাটা কাজে লাগান। আল্লাহ সভাপতির উদয় হওয়ার তৌফিক দিন, যদি কপালে হেদায়েত থাকে। এখানে ষড়যন্ত্র যা হচ্ছে, নাক কান চোখ মুখ খোলা রাখা দরকার আমাদের। যে যেখানে আসি ওই জায়গা থেকে যেন জ্ঞান অর্জন করার মাধ্যমে, দক্ষতা অর্জন করে ওই জায়গাটা আমরা ঠিক রাখতে পারি আঞ্জাম দেওয়ার মাধ্যমে। আল্লাহ পাক বলেন তাকওয়া অর্জন করো। এখানে আমি 9টা বিষয় পেয়েছি। তাকওয়া অর্জন কিভাবে করতে হয়? আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দিতে হয়। যে যেই কাজে আসি ওই কাজের দক্ষতা অর্জন করে, জ্ঞান অর্জন করে ওইটা বাস্তবায়ন করতে হয়। এখন তাকওয়ার ফলাফল কি? তাফসিরে মাঝারিতে, তাফসিরে তাবারিতে এই 2টা জায়গায় পড়ে পেয়েছি। তাকওয়া যদি কেউ অর্জন করে, মহান আল্লাহ তাকে 12টা পুরস্কার দুনিয়া আখিরাত মিলে দান করেন। বলেন সুবহানাল্লাহ।